আমার হাজব্যান্ড না পৃথিবীর বেস্ট 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 হাজব্যান্ড। উনি আমাকে দুনিয়ার সব কাজের অনুমতি দিয়ে রেখেছে। কাপড় ধোয়ার অনুমতি, থালা বাসন মাজার অনুমতি, ঘর ঝাড়ু দেওয়ার অনুমতি, পুরো বাসা পরিষ্কার করার অনুমতি দিয়ে রেখেছে। আমার হাজব্যান্ড আমার এত খেয়াল রাখে, এত এত খেয়াল রাখে যে বাসায় আসার আগেই তার বন্ধুদের সাথে সব কথা শেষ করে আসে। কারণ হচ্ছে মানে আমি তো সারাদিন কাজ করে হয়রান হয়ে থাকি, কাহিল হয়ে থাকি, যাতে আমার শরীরটা খারাপ না হয়ে যায়। এই জন্য সব কথা শেষ করে এসে আমার সাথে আর একটা কথাও বলে না। এছাড়া উনি আমার এত খেয়াল রাখে, এত খেয়াল রাখে যে মানে এত টেনশন করে আমাকে নিয়ে যে কখনো বাইরে নিয়ে যায় না। আমার শরীরের এত খেয়াল রাখে, বলে যে বাইরের খাবার খাওয়া তো মানে শরীরের জন্য অনেক খারাপ। পায়ে ধুলা বালি ময়লা মানে এগুলো নিয়ে দেখা যাবে আমি অসুস্থ হয়ে যেতে পারি। এই জন্য আমাকে একদিনের জন্য বাইরে নিয়ে যেতে পারে না। আর মনে করেন যে মানে উনি তো আমাকে কখনো মানে নতুন জামা কাপড়, নতুন জুতা, মেকআপ এগুলো কিচ্ছুই কিনে দিতে চায় না। সাজার কথা তো কখনোই বলে না। মানে কারণ উনার তো মানে এটার প্রতি একটা ভালো আছে, সেটা হচ্ছে যে আমি যদি ভালো ভালো জামা কাপড় পরি, প্রচুর পরিমাণে মেকআপ কিনি, সাজগোজ করি, ভালো জুতা পরি, বাইরে ড্যাং ড্যাং করে ঘুরি, তখন দেখা আমার বদনজর লেগে যাবে না? এটা কি বলেন? কতটুকু কেয়ারিং হাজব্যান্ড আমার, আলহামদুলিল্লাহ। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে ওনার না আমার মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক বেশি টেনশন। এত 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 বেশি টেনশন যে আমি যখন ওনার পাশে গিয়ে বসি তখন উনি আমারে বলে উঠে, পপি মাথা নষ্ট করো না। মানে এবার বুঝেন, এরকম কেয়ারিং হাজব্যান্ড কিন্তু লাখে কোটিতে একটা পাওয়া যায়। বাচ্চা কাচ্চা যখনগুলো মনে করেন যে ক্যাঁ ক্যাঁ ঝ্যাঁ ঝ্যাঁ করে প্রচুর পরিমাণে কান্নাকাটি করতেছে, যখন আমি একটু বলি যে একটু কোলে নাও না, কোলে নিলে দেখা যাবে যে আমার একটু মানে খাবার খেতে পারতেছি না, ওরা বিরক্ত করতেছে, একটু ওদেরকে রাখলে করে, সেখানেও আমার অনেক পরিমাণ খেয়াল রাখে। সে মানে আমার সেই সময় সে বাচ্চাদেরকে কোনো রকম কোলে নেয় না। কারণ হচ্ছে নিতে চাই না, যদি জোর করে দেই তখন কিসের জন্য? এটার কিন্তু বিশেষ একটা কারণ আছে। আপনারা তো এটা নেগেটিভভাবে চিন্তা করবেন যে আরে মহিলার বাচ্চাটাকে মহিলার হাজব্যান্ড করে নেয় না। দেখেন, আমি যদি খাবার কম কম করে খাই তাহলে কিন্তু আমার স্লিম ফিগার থাকবে, জিরো ফিগার থাকবে। আর মনে করেন যে ঘরে সারাদিন যদি আমি কাজকর্ম করি তাহলে আমি ক্যাটরিনা, কারিনা, প্রিয়াঙ্কা চোপড়া এগুলা হয়ে যাব। উনি আমার স্বাস্থ্যের এত খেয়াল রাখে, উনি আমার এত খেয়াল রাখে যে বলার মতো না। এরপরে মনে করেন যে মানে কয়টা বলে শেষ করব তার গুণের কথা। মানে সে আমাকে এত ভালোবাসে, এত খেয়াল রাখে। মনে করেন যে ধরেন বাসার বুয়া 10 দিন 7 দিন আসলো না, আমি যদি বলি যে একটু হেল্প করো না, একটু বিছানাটা গুছিয়ে দাও বা 2টা প্লেট বাটি ধুয়ে দিলে তো একটু মানে কাজগুলো এগিয়ে যায়, তখন দেখা যায় আমি একটু রেস্ট নিতে পারি। তখনও সে আমাকে এত ভালোবাসে যে সে কখনো একটা কাজের মধ্যে হাত দেয় না। বরঞ্চ উল্টা কী করে জানেন? এই যে মনে করেন যেই কাঁথা গায়ে দিয়ে সে ঘুমিয়েছে, কাঁথাটা ওখানেই ফেলে রাখে। যেই লুঙ্গিটা সে পরে ছিল, বাইরে যাওয়ার সময় লুঙ্গিটা বিছানার উপরে ফেলে যায়। যেই গেঞ্জিটা পরা ছিল সেটা ফেলে যায়। তারপরে মনে করেন যে গোসল করে এসে তয়লাটা সুন্দর মতো খাটের উপরে নেয়, একদম ফ্লোরেই ফেলে দেয়। মানে ওনার একটা ধারণা যে এখনকার দিনের মহিলাদের কিন্তু প্রচুর পরিমাণে ব্যাক পেইন, এটা সেটা নানান ধরনের রোগ হচ্ছে। তো আমি যদি হাঁটা চলার মধ্যে থাকি, প্রচুর পরিমাণে কাজের মধ্যে থাকি, এই ধরেন থালাবাটি ধুই, ঘর ঝাড়ু দিই, ঘর মুছি, তারপরে হচ্ছে বিছানা গোছাই, এই যে কাপড়গুলো নিচে পড়ে আছে উপরে পড়ে আছে সব খুঁজতে খুঁজতে বের করি। তারপর উনি যে মনে করেন চা কফি খেয়ে জায়গায় জায়গায় টেবিলে চেয়ারে ওইখানে সেইখানে এগুলো মনে করেন যে আমি গুপ্ত সম্পদ থাকে না, লুকানো সম্পদ, এগুলোর মতো খুঁজে খুঁজে বের করি। তখন দেখা যাবে আমার শরীরটা একদম ফিট থাকবে। মানে এতটা ফিট থাকবে যে 70-80 বছর বয়সেও আমি একদম মানে বুড়িয়ে যাব না। এই জন্য আর কি মানে এইরকম কেয়ারিং হাজব্যান্ড কিন্তু আসলে দেখেন কোটিতে একটা মেলে। এগুলো হচ্ছে হীরার টুকরা, হীরা হীরা হীরা। এগুলো আপনারা বুঝবেন না, এগুলো হচ্ছে হীরার টুকরা। এসব হীরার টুকরা হাজব্যান্ড পেতে না কপাল লাগে, কপাল। সবার এরকম কপাল হয় না। তারপরে মনে করেন যে পার্লারে তো আমি কখনো যাই না। কিসের জন্য যাব? পার্লারে গেলে যদি বেশি সাজগোজ করি, বেশি সুন্দর হয়ে যাই, তখন যদি আবার পরপুরুষের সাথে ভেগে যাই আমি,
হ্যাঁ, তখন কি হবে? না আমি দুনিয়া পাবো, না আমি আখেরাত পাবো। এই সমস্ত কথা চিন্তা করে সে কখনো আমাকে পার্লারে যেতে যায় না, কখনো আমাকে সাজগোজ করতে দেয় না। মনে করেন টাইম টু টাইম একদম মেনটেন করে খাবার দাবার, তারপরে মনে করেন যে গোসল করতে গেলেও তো মনে করেন যে কখনো বাচ্চা কাচ্চার জন্য টাইমলি গোসল করতে পারি না। তো এইরকম হাজব্যান্ডের জন্য মানে কি যে বলবো, আপনাদের এইসব হাজব্যান্ডের জন্য রইল অনেক অনেক দোয়া। এইসব হাজব্যান্ডদেরকে আমরা নোবেল পুরস্কারে পুরস্কৃত করব সবাইকে।